हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो। आमिओ खूब भालो आछि। आज आमी तोमादेर साथे शेयर करब आमादेर सकलेरই प्रिय मैंगो आइसक्रीम। এই সময় বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে আর সেই পাকা আম দিয়ে যদি আইসক্রিম তৈরি করে খাওয়া হয় তাহলে মনও ঠান্ডা থাকবে আবার শরীরও ঠান্ডা থাকবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা শেয়ার করে নিই। आइसक्रीम तैरिर जन्य एक छोटो साइजेर पाका आम नियेछि। एखन आमी छोटो छोटो टुकरो करे केटे नेब। आइसक्रीम तैरिर जन्य अवश्यई पाका और मिष्टि आम देखे नेबे ताहले आइसक्रीमटा खेते बेशी भालो लागबे। एकटा मिक्सिंग जारेर मध्य आमी निये निচ্ছি। এইভাবে छोटो छोटो टुकरो करे पुरो आमटाई आमी निये नेब। पुरो आम आमी छोटो छोटो टुकरो करे केटे निয়েছি। এখন স্মুথ ভাবে পেস্ট করে নেব। একদম স্মুথ ভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে একটু দানা নেই। তোমাদের কাছে যদি মনে হয় দানা আছে তাহলে ছেঁকে নেবে। এতে করে আইসক্রিমটা হবে একদম স্মুথ আর খেতে বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম 2 চামচ। ফ্রেশ ক্রিম না থাকলে তোমরা গাঢ় জাল করে দেওয়া দুধটাও দিতে পারো, আবার দুধের শটটাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক হাফ কাপ। যদি কনডেন্স মিল্ক না থাকে সে জায়গায় তোমরা চিনি ইউজ করতে পারো। আর মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট মতো দিয়ে দেবে। আমি আবারও স্মুথভাবে পেস্ট করে নেব। আবারও স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। দেখো একদম ক্রিমের মতো মনে হচ্ছে। আর এদিকে আমি নিয়েছি একটা প্লাস্টিকের কৌটা। আমি ছোটো সাইজের প্লাস্টিকের কৌটা নিয়েছি। এই কৌটার মধ্যে বাটার ছিল তাই ভাবলাম এই কৌটাতেই আমি আইসক্রিমটা বসিয়ে নেব। কিছু পেস্তা বাদাম আমি ছিটিয়ে দিচ্ছি। ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারো। এতে করে দেখতে ভালো লাগবে আবার খেতেও বেশ ভালো লাগবে। আর তোমরা যে কোনো পাত্রে আইসক্রিমটা বসিয়ে নিতে পারো। আর ওপর থেকেও কিছু পেস্তা বাদাম কুচি আমি ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা লাগিয়ে দেব আর ডিপ ফ্রিজে আমি রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। তো 6 থেকে 7 ঘন্টা পর আমি ফিরে আসছি। 7 ঘন্টা পর ফিরে এসেছি। দেখো কত সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে। এখন এইভাবেই রেখে দেব 5 মিনিটের জন্য। এতে করে চারি সাইড থেকে আইসক্রিমটা ছেড়ে আসবে আর ওঠাতে সুবিধা হবে। 5 মিনিট রেখে দেওয়ার পর দেখো চারি সাইড থেকে নরম হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি এইভাবে ঢেলে নিচ্ছি। দেখো কত সহজভাবে এই আইসক্রিমটা উঠে এসছে। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে চামচের সাহায্যে এটা কেটে কেটে খেতে পারো। তো বন্ধুরা দেখেছো এটা তৈরি করা কতটা সহজ আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছিল অনেক বেশি টেস্টি। একবার তৈরি করে খেলে দোকানের আইসক্রিম খাওয়া ভুলে যাবে, এতটাই ভালো হয় খেতে। আশা করি বন্ধুদের কাছে আমার এই আইসক্রিমের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।